হাতির দেহাংশ বিদেশে পাচারের চেষ্টা ব্যর্থ। হাতির চোয়ালের একাংশ বিদেশে পাচারের ছক কষেছিল 3 দুষ্কৃতী, কিন্তু কয়েক মাস ধরে ভালো দামে বিক্রির মতো ক্রেতার সন্ধান মিলছিল না। অবশেষে শনিবার ক্রেতার খোঁজ পেলেও সব পরিকল্পনা ভেস্তে গেল, কারণ ক্রেতার ছদ্মবেশে এসেছিলেন বনকর্মীরাই। দরদাম করার আগেই বন দপ্তর দুজনকে গ্রেপ্তার করে, যদিও দুষ্কৃতীদের একজন ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। রবিবার ধৃতদের আদালতে তোলা হলে বন দপ্তর ধৃতদের 8 দিনের হেফাজতে নেয়। তাদের জেরা করে এখন গোটা পাচারকারী দলের সন্ধানে তারা তল্লাশি চালাচ্ছে। তবে ফালাকাটা হয়ে পাচারের এমন চেষ্টায় এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়েছে। বন দপ্তর সূত্রে খবর, ধৃতদের একজন বয়স 64 মোহাম্মদ মাংরু মিয়া, তার বাড়ি ফালাকাটা ব্লকের শিবনাথপুরে। আরেকজন বছর 55 পূর্ব মাদারিহাটের বাসিন্দা যতীন মহন্ত। শনিবার গ্রামের ভেতরে কুঞ্জনগরের রাস্তা দিয়ে পাচারকারীরা ফালাকাটার কাদম্বিনী চা বাগান এলাকায় এসেছিল। একটি স্কুটিতে হাতির দেহাংশ প্লাস্টিকে মুড়ে বাজারের ব্যাগে ভরে নিয়ে এসেছিল তারা। দরদামের আগে ছদ্মবেশে থাকা বনকর্মীদের বক্তব্য ছিল, আগে জিনিসটা ভালো করে দেখা হোক, যদি আসল হয় তবেই দরদাম নিয়ে আলোচনা এগোবে। এদিকে ভালো দরে বিক্রির আশাতেই এই ফাঁদে পা দেয় পাচারকারীরা। তবে দলের একজন কিছু একটা সন্দেহ করে আগেই সেখান থেকে পালিয়ে যায়। বাকি দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বন দপ্তর। জলদাপাড়া সাউথ রেঞ্জের আধিকারিক রাজীব চক্রবর্তী বলেন, আদালত থেকে ধৃতদের 8 দিনের হেফাজতে নেওয়া হয়েছে। এখন তাদের জেরা করে গোটা ঘটনার তদন্ত এগোবে। উদ্ধার হওয়া হাতির দেহাংশ ঠিক কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তাও জানার চেষ্টা চলছে। এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে।